রাস্তার অবস্থা কিন্তু খুব বেশি খারাপ। এটা কিন্তু রাস্তা নাই ওদের রানে। আর আমরা অতাবাদি ঢুকি গেছি কি আমরা গিয়ে বাড়াইমু ওই সম্ভবত গুহাত যাইমু। আর এটা আসলে একটা মানুষও নাই, এটা মানুষ আনিয়া খাটিয়া মানুষরে ফালাই দে, তার বাদেও সেও কইতে পারতো নাই, কেউ মাটিতেও নাই। তো ইনো শেষ মাথাত কিতা আছে এখনো পর্যন্ত জানি না। তো যাই সামনে দিয়ে গেলে অবশ্যই দেখতে ওই দেখানি আমরা পাই আর দুইজন যাইটা। আর ওই দেখানি পাহাড়, আসলে এটার যারা থাকবেন আসলে একটা লাইফ মানুষের। আজকে যাইছো না রাস্তার অবস্থা কিন্তু খুব বেহাল অবস্থা, খারাপ। আর আসলে খুব সুন্দর একটা ভিউ পার হয়েছে, অসাধারণ ভিউ। উঠছে আসমান আর নিচে কিন্তু সবুজ পাতার চা পাতা। তো এই সাইড খুব সম্ভবত মেবি ইন্ডিয়ার সাইডে আমরা ঢুকে গেছি, জানি না, সামনে গিয়ে দেখা হলে আসলে বুঝতাম পারবো। ইয়ার এফালে গাড়ি টান দিও। আসলে চিন্তা করলে কিন্তু অবাক লাগে, কিন্তু এটা সাইডের মানুষ অবস্থা না আছে, না আছে, কিন্তু যোগাযোগের বিচ্ছিন্ন অবস্থায় আছে। আর উষা উষা পাহাড়ও দেখান, উষা উষা পাহাড়ের মাঝে কিন্তু টিনের ঘর হয়, দেখতেও কিন্তু খুব ভালো লাগে আসলে। এখন আছি নজমুল ভাই, আমরা কোন জায়গাতে আছি? আমরা এখন আল্লাহতল চা বাগানের বাতামরল এরিয়াতে আমরা এই মুহূর্তে আছি। আমরা এখন যাচ্ছি যে এখানে একটি মন্দির রয়েছে, সনাতন ধর্মাবলম্বী তাদের বলা হয় গারো সম্প্রদায়ের মানুষ, না গারো সম্প্রদায়ের একটু সামনে আমরা দেখতে পাচ্ছি একটি তান্ত্রিক এই এলাকাতে, তান্ত্রিক বাগানের এরিয়াতে এখানে মন্দিরের কাজ চলছে। ভালো আছেন আপনারা সবাই? আমরা আসছি আপনাদেরকে দেখতে। এটা দাদা মানে ইনো কি তো হইতো দুর্গা মা। ও আচ্ছা, সময় আইয়ার আপনারা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? আচ্ছা, তো দাদার নাম কিটা? আমার নাম রাম। আপনার বাড়ি এখানে স্থানীয় নি না? কতদিন থেকে আছেন? হয়ে যাইতে আসে 15-20 বছর। আপনি ভালো আছেন তো? আছি, আপনারা আশীর্বাদ দোয়া করে মনে করো আমরা আর মন্দির যাতে একটা সুন্দর হয়, টাকা টাকা হয়ে যাতে আসে। এখন দেশের পরিস্থিতিও ভালো আছে ইনশাল্লাহ। মানে আপনারা কাজ নাম দেখা যাচ্ছে খুব সুন্দর, ইনশাল্লাহ যদি কোনো সাহায্য আসে ইনশাল্লাহ আপনার দিব। আর আপনারা দেখতে পারে এই মন্দিরের সরি এটা তো মন্দির, হ্যাঁ এই মন্দিরটা আসলে মানে কোনো ফাঁকামুক্ত নাই আর কি। তো ফাঁকামুক্ত নাই, সিদিকচুলা ঘুরে দেখো ইটা নিয়ে রাখা হয়েছে। তো তাই খুব শীঘ্রই আসলে এটা
ফাঁকা করার লাগে আর কি একটা ব্যবস্থা নিবা। আর এই বছর হয়তো তাই দুর্গা পূজার লাগে প্রিপারেশন নিবা। হ্যাঁ, কোন রকম প্রিপারেশন নিবা। জি, তো সামনের দিকে আপনারাও সাহায্য করলে এটা আশা করি পাকা হবে। তবে এখানে কিছু কাজ আছে, মনে করো গাট ওয়াল দিয়ে কিছু ফ্ল্যাট ঢুকে যায় আর কি, এটা আগে করা লাগবে, ঘর ভিট উঁচা করা লাগবে, এখানে অনেক মনে করো যে একটা টাকা পয়সাও ব্যয় হবে। তো এটাই আর কি, আপনারা যদি কিছু সাহায্য করো, আমরাও যদি করি, ভবিষ্যৎ হয়ে যেতে পারে। তো দাদা আসলে তাদের অনুভূতিটা হয়েছে না, আসলে ইটটা করতে গেলে একটু খরচ আছে, তো ঢুকে যাই, তো এটার জন্যই আমরা খুব ঘর ছিল তো ওই দেখো ভাঙিয়া ফেলাই দিয়েছি। তো এই সাইডে দিয়ে আসলে টিনের হালকা পাতলা একটা টিনের ঘর, তো এটাতে মানে মেরামত করিয়া তাই ও সাইডে আনছে। এটা কিতা স্কুল ঘর আছে, পড়ালেখা করে, তো ইনো কিতা মানে ছাত্রছাত্রী আইন আমরার বাগানেরই আছে। ভাড়া থাকে কোনো শিক্ষক না, বাইরে থাকি না, আমরার বাগানেরই মাস্টার, বাগানেরই ছাত্র। আচ্ছা, ঠিক আছে। তো আসলে দাদাই কিন্তু সহযোগিতা চাইছেন, সহযোগিতা ইনশাল্লাহ আমরা দাদার হান্দাত নিয়ে আইমু আর ভিডিওটা বেশি শেয়ার করবো। কিন্তু দাদা আসলে খুব, দাদার বয়স কেমন? ওই তো 77-78 চলে। আচ্ছা আচ্ছা, তাহলে দাদার বয়স বাক্য হয়ে গেছে, তো এরকম একটা পরিবেশে দুর্গা পূজা উৎসব পালন করা আর আরো উন্নত হওয়ার দরকার আছে। বাংলাদেশের যে কোনো জায়গা মানে এরকম কোনো পরিবেশে দুর্গা পূজা সব পছন্দ না, কিন্তু বড় বড় মানে দেশে গড় থাকে দেখা যাচ্ছে খুব ছোট টিনের অবস্থা। তো এটা হইতে হইতে অনেক দিন যাবত যাইতে আসে, আজকে 15-20 বছর চলে যাইতে আসে আমরা হওয়া পর্যন্ত। তবে এখন বর্তমানে আমাদের মনে করো যে পরিবেশ পরিবর্তন হইতে আসে, আশা করি আপনারা আর আশীর্বাদ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের মন্দিরে আসার জন্য। তা আমরা অনেক আনন্দিত হয়েছি আপনাদের এখানে আসার জন্য। আমাদের তো এই মন্দিরটা একটুও ভালো লাগে না, কারণ অন্য বাগানেতে অন্য প্রচুর বিভিন্ন জায়গাতে আমরা যাই, কখনো আমরা এটা ভাবিনি যে 12 বছর থেকে পাইনি কখনো স্কুলের শান্তি, পাইনি কখনো মন্দিরের শান্তি। আমরা চাই আমাদের মন্দিরে তো আমরা দুর্গা মাকে শান্তিভাবে একটু সান্ত্বনা দিতে পারি বছরের পরে, কিন্তু সেটা কখনোই হয় না। শুধু এই পূজা এলে, দুর্গা পূজা এলে শুধু চোখের পানি ছাড়া আর কিছুই আমরা দেখতে পাই না, কারণ আমাদের কাছে তো কিছুই নেই। বাবা মারা আরো নেতা কর্মীরা আছে আমাদের এখানে, যেমন ধরো বড়রা, তারাও কি করবে? তারাও তো অসহায়, কারণ কেউ যদি কিছু আমাদেরকে সাহায্য না করে আমরা কি করে করবো এইসব। তাই আমরা ভাবছি যে আমাদের মন্দিরটাকে যেন অন্য মন্দিরের মতো আমরা যেন গঠিত করতে পারি। ঝড় বৃষ্টি তুফান আইলে আমাদের অনেক অসুবিধা হয়, গানঘাট ডুবে যায়। এছাড়া আমাদের মন্দির স্কুলে ভাসায়া নেওয়া যায় চেয়ার টেবুল মূর্তি সহ, এইভাবে আমরা কষ্ট করি আর কি। তবে এখন আমরা যদি গাট ওয়াল দিয়ে কিছু মাটি ভর্তি করে কিছু উঁচু করে যদি আমরা পাকা ধরনের যদি করতে পারি, তাহলে এই বিপজ্জনক থাকি আমরা একটু শান্তি পাইতে পারি। তো এই জন্যই মনে করো কত মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট গেল, আজকে 15-20 বছর থাকি, সবে বলে আসে যে এটা করে দিব, ওইটা করে দিব। আপনার এই যে চেয়ারম্যান বর্তমানে আছে, তাইও বলে গেল যে আপনাদের অতি সত্বরে স্কুলটা হোক। এরকম হইলে তো আরও সুন্দর লাগে, খুব ভালো হয়। যে আমরা এরকমই চেষ্টা করব যে আপনারাও কিছু সাহায্য করো, যাতে এখানে একটা সৌন্দর্য হয়, যাতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, আমরা সুস্থ মতন পূজা পাঠ করতে পারি। এই আশায় আমরা তো সবে বসে আছি। আমাদেরকে তো খারাপ লাগছে, খারাপ লাগলে কি করব? আমাদের তো চোখ থাকতেও অন্ধ আর মুখ থাকতেও বন্ধ, বললেও মনে করো যে হ্যাঁ দিব এইরকমভাবে দিনটা যাচ্ছে, কিন্তু আমরা আর কোনো দিক পাস করতে পারছি না। কারো কাছে কেউ অনুরোধ আমাদের তো এরকমভাবে শুনে না। তবে আমরা কি করতে পারি এখন দেখি, আমরা চেষ্টা করব। আপনারা সাহায্য যদি হয়ে যায় এইভাবে পাকা ধরনের, তবে আমরা একটু শান্তি পাই আর কি। আর দীর্ঘদিন থেকে এইভাবেই চলছে আমাদের 12 বছর। এখন ইচ্ছা আমরা করেছি যে আমরা এখন পাকা দিয়ে এই মন্দিরটাকে তৈরি করবো। তো এখন আপনারা যদি কিছু সাহায্য করে, আমাদের যে রাস্তাঘাটেও তো আনলিগেলের রাস্তা, আপনি যে
দাদা